নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিকের একাদশপতি এবং বৃশ্চিকের পঞ্চমপতি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করছে। তবে প্র্যাকটিক্যালি পঞ্চম শুধু নয়, দ্বিতীয়পতি এবং অষ্টমপতিও এই যোগের সাথে কানেক্টেড। আমরা যদি ক্ষেত্র বিনিময় যোগ কিভাবে তৈরি হচ্ছে এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি, তাহলে এটা বলতে হয় বৃশ্চিকের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে 11ই এপ্রিল থেকে। এই যোগটা আমরা দেখতে পারবো। খুব দীর্ঘদিনের যোগ নয়, 30 তারিখ পর্যন্ত দিন 20 আমরা দেখতে পারবো। যেটা ভালো সংবাদ যে আপনার একাদশপতি নিচস্থ হয়েও ক্ষেত্র বিনিময় যোগে থাকছে, সে কিন্তু কিছুটা হলেও স্ট্রেংথ পাবে। যেখানে এটা মনে হচ্ছিল যে আপনার ফাইন্যান্স অনেকটা ডিস্টার্বড হয়ে যেতে পারে, আপনি ফাইন্যান্সিয়ালি আরও বেশি ডাউন হয়ে যেতে পারেন, আরও ফাইন্যান্সিয়াল নানা রকম প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে অতটা প্রবলেম বা অতটা নেগেটিভিটি আপনার কিন্তু আসবে না। প্র্যাকটিক্যালি বলতে গেলে অতটা ফাইন্যান্সিয়াল নেগেটিভ ভাইবস আপনার আসবে না। এই সঞ্চারে লাভবান হবেন। 2, 5, 8, 11 চারটে ঘর কানেক্টেড। আমি মনে করি বৃশ্চিকের, দেখুন আমি ফাটকা বা লটারি কাটতে প্রমোট করছি না, সেটার ইন্টেনশন আমার নেই। আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা জানেন। বাট এই সময়ে হঠাৎ করে সাডেনলি কিছু প্রাপ্তি তৈরি হতে পারে, কেননা দিন 20 ক্ষেত্র বিনিময় যোগে, এবং বিশেষ করে যারা এর আগে কিছু ইনভেস্টমেন্ট করেছেন, কিছু লগ্নি করেছেন, কিছু টাকা পয়সা বিনিয়োগ করেছেন, তারা কিন্তু একটা সুফল পেতে পারে। তাদের একটা সুফল প্রাপ্তির মতো সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করছি। রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, আমি মনে করি সাডেনলি কিছু অর্থনৈতিক বেনিফিটের জায়গা আপনার তৈরি হবে, সাডেনলি কিছু আর্থিক পজিটিভিটির জায়গা আপনারা তৈরি করতে পারবেন, সাডেনলি কিছু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে আসবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কারণে আমি বললাম এটা নিয়ে একটা শিওরিটি আপনি রাখুন, এটা নিয়ে অ্যাটলিস্ট একটা শিওরিটি রাখা যেতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আমি কোথাও যেন গিয়ে মনে করি এই ট্রানজিটের প্রভাবে আপনার কর্মজীবনে একটা গ্রোথ আসবে। বিশেষত বৃশ্চিকের যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, বৃশ্চিকের অনেক জাতক জাতিকারা তারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে কানেক্টেড, স্বনিয়ন্ত্রিত পেশাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আজকে এতটা টেনসড, এতটা দুশ্চিন্তার মধ্যে থাকছেন, এতটা দুর্ভাবনার মধ্যে থাকছেন, বৃশ্চিক এটা মাথায় রাখবেন, আপনার বিস্তর পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে। বৃশ্চিকের কর্মজীবনে স্বনিয়ন্ত্রিত পেশায় ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ডেভেলপমেন্ট আলটিমেটলি বাড়বে, এটা 100% শিওরিটি আমরা দিলাম বা দেওয়ার চেষ্টা করছি। ইভেন বৃশ্চিকের পলিটিক্সের ক্ষেত্রে, পলিটিক্যাল ক্যারিয়ারে বৃশ্চিক এই ধরনের প্রভাব এর আগে জীবনচক্রে পাননি। বৃশ্চিক এই ধরনের প্রভাব এর আগে জীবনচক্রে দেখেননি, যে কারণে আমি মনে করি বৃশ্চিকের একটা গতি প্রকৃতি আরও বাড়তে পারে। বৃশ্চিকের এই ধরনের প্রভাব আসেনি পলিটিক্স, এই ধরনের সুযোগ আসেনি। সেলফ প্রফেশনে এই ধরনের সুযোগের আগে বৃশ্চিক পাননি। বৃশ্চিক বহু কাজ করেন, বহু রকম কাজের সাথে বৃশ্চিক কানেক্টেড, তারা কাজ করতে পছন্দ করেন এবং তারা কাজ করেন, এটা ইম্পর্টেন্ট। তারা কাজ করতে পছন্দ করেন এবং তারা কাজ করেন। আমি মনে করি পজিটিভিটির জায়গাটা আপনার বাড়বে, কর্মজীবনে গ্রোথ হবে, ডেভেলপমেন্ট অনেকটা বাড়বে, মানসিক চাপ অনেকটা আপনার মিনিমাইজ হতে চলেছে। অনেকটা ডেভেলপমেন্ট পলিটিক্সে আছে, ফাটকা বলি বা অন্যান্য ধরনের যে ধরনের বিষয়গুলো আছে তাতে লাভ আসতে পারে। শেয়ার মার্কেট যদি বুঝে করতে পারেন, আই রিপিট, যদি শেয়ার মার্কেটটাকে বুঝে করতে পারেন,
সেই জায়গাটি থেকেও ভালো ফলাফল আসতে আপনার বাধ্য। তবে ওই যে বললাম বুঝে কিন্তু করতে হবে। শেয়ার মার্কেটের জায়গাটিকে বুঝে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। আর প্র্যাকটিক্যালি যদি বুঝে আপনি কন্টিনিউ করতে পারেন, প্র্যাকটিক্যালি যদি আপনি বুঝে পথ চলতে পারেন, ভালো ফলাফল আসতে বাধ্য। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। ভালো ফলাফল আসতে বাধ্য কি? ভালো ফলাফল আসবে। বৃশ্চিকের সন্তান ভাগ্যে বিশেষ আ পজিটিভিটি আসতে পারে। বহু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আছেন, তাদের সন্তানের জায়গা নিয়ে তারা চিন্তিত। তারা সন্তানের জায়গা নিয়ে ডিস্টার্বেন্সের মধ্যে রয়েছেন। এতটুকু কথা আমি আপনাকে জানাতে পারি, পজিটিভিটির জায়গাটা 100% বাড়বে বা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিছু, কিছু ক্ষেত্রে দেখবেন যারা সেলফ প্রফেশনে আছেন তারা ভালো প্রভাব পাবেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে। ফ্রিল্যান্সিং এ যারা আছেন ভালো প্রভাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রিল্যান্সিং এ খুব ভালো গতি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। একটা পজিটিভ এক্সপেকটেশন এই বিষয়ে আমরা রাখতে পারি। একটু ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, গান, বাজনা, সঙ্গীত ইত্যাদি ক্রিয়েটিভিটির সাথে যারা কানেক্টেড, আমি মনে করি এতে আপনার ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বাড়বে। 100% বাড়বে। এ ধরনের বিষয়ে অনেকটাই আম পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। কোনো না কোনোভাবে পজিটিভ জায়গাটা আসার মতো প্রবাবিলিটি প্রচুর পরিমাণে রয়েছে বা লক্ষ্য করা যায় বা লক্ষ্য করছি। দেখুন, প্রবলেম প্রত্যেকের জীবনে থাকে। কিছু, কিছু ক্ষেত্রে প্রবলেম সংশোধন করতে হয়। কিছু, কিছু ক্ষেত্রে প্রবলেম সংশোধন করার জন্য আমরা অপরচুনিটিস পেয়ে আবার অনেকে হারিয়ে ফেলি। এখানে যে ম্যাটারগুলো বললাম, যে পার্টিকুলার জায়গাগুলিকে ফোকাস করানোর চেষ্টা করলাম, সেই বিষয়ে আপনি বিশেষ ভালো ফলাফল পাবেন। এটা দায়িত্ব নিয়ে বললাম, এটা দায়িত্ব নিয়ে বলছি। উইথ রেসপন্সিবিলিটি এটা আপনাকে আমি কথাই দিচ্ছি এক প্রকারের, যে ভালো ফলাফলগুলো আসতে চলেছে। ভালো ফলাফলগুলো কিন্তু আসবে এবং সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে বা অ্যাকসেপ্ট করার চেষ্টা আমরা এট লিস্ট করতে পারি। আমরা অ্যাকসেপ্ট করছি যে ভালো কিছু হচ্ছে বা ভালো কিছু হতে চলেছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক বা জাতিকাদের সবথেকে বড় যে সমস্যাটা আপনার ইতিমধ্যে বা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো আপনার পার্সোনাল লাইফ। বহু বৃশ্চিকের পার্সোনাল লাইফের জায়গাটা ভালো নয়। বহু বৃশ্চিক পার্সোনাল লাইফের কারণে যেন রীতিমতো শঙ্কার মধ্যে থাকেন, রীতিমতো অশান্তির মধ্যে থাকেন। সবাই আমরা চাই যে এই ধরনের প্রবলেম থেকে বেরোই। সবাই আমরা চাই এই ধরনের নেগেটিভিটি থেকে বেরোই। কিন্তু সবাই তো আর একদিনে চাইলেই বেরোতে পারেন না। তার জন্য অবশ্যই ভালো কিছু সুযোগ সুবিধা এগুলো দরকার হয়ে থাকে। আমিও বিশ্বাস করি আপনিও বিভিন্ন ধরনের বিষয়ের সুযোগ সুবিধা এই জায়গাগুলো পাবেন। হয়তো একদিনে পাবেন না, কিন্তু 100% পাবেন। মাথায় রাখতে হবে এই সময় ছোটখাটো কিছু ইনভেস্টমেন্ট পরবর্তীকালে বড়সড় রিটার্ন আপনাকে দিতে পারে। ছোটখাটো কিছু নতুন বিষয়ের অ্যাটাচমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। তবে আকাশ কুসুম কল্পনা থেকে একটু বিরত থাকা যেতে পারে। আকাশ কুসুম কল্পনা এই সময় না করাই ভালো। কারণ আকাশ কুসুম কল্পনা করে নেগেটিভ ফলাফল প্রাপ্তি হতে পারে। সো কোনোভাবেই সাজেশন তো এটা দিতে পারি না যে আকাশ কুসুম কল্পনা করুন। না, আকাশ কুসুম কল্পনা করার কোনো দরকার নেই। যেভাবে চলছে সেভাবে চলুক। কিছু, কিছু ক্ষেত্রে ভালো রিটার্ন আমরা পাবো। দ্যাটস ফর ভেরি সিওর। সেই রিটার্নগুলো পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। অ্যান্ড বাকি যেভাবে চলছে কিছু, কিছু জিনিস হয়তো আপনার একেবারে পছন্দসই নাও হতে পারে। বাট কিছু, কিছু জিনিসকে আমি অ্যাকসেপ্ট করার পরামর্শ দেব। এবং স্পেশালি আমি বলে দেব তাদের যারা এডুকেশন ইনস্টিটিউটের সাথে যুক্ত, যেকোনো ধরনের টিচিং বা একাডেমিক প্রফেশনে আছেন, যেকোনো রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারগুলির সাথে কানেক্টেড, তারা ভালো ফলাফল পাবেন। অনেক ভালো থাকুন আপনি, অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।